আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল, সর্বোচ্চ সাজার অপেক্ষায় ছাত্র জনতা। বাস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় নাশকতা, ফরিদপুর মাদারীপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ। হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে একটি মহল, বললেন মির্জা ফখরুল। সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান। দ্বিতীয় দিনে নির্বাচন ভবনে 6 রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ, সবার সহযোগিতা চাইলেন সিইসি। বিকেলে আরও 6 দলের সাথে বৈঠক। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এখন অপেক্ষার হিসাব ঘন্টায়। আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায়। এখন থেকে সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার। শুরু থেকেই শেখ হাসিনা সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ। আবার ফেসবুক, ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা। সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি বা স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন, রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী। এখন তাকে সবাই চেনেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক। সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর, কেড়ে নেবে প্রাণ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায়। প্রসিকিউশন বলছে, আবু সাইদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি, তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র। তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। আসলে আন্দোলনকারী 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের, তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন। ওই ঘটনার প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল। 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ 6 জনকে। ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে প্রসিকিউশন। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে। রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেক আসামি, ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, নিজেকে বাঁচাতে শেখ হাসিনার উপর দায় চাপাচ্ছেন মামুন। আমি মনে করি সে নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেফ থাকার জন্য, নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে দায় দিয়ে 164 করেছেন। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। সরাসরি সম্প্রচার করা হয় বিচার কার্য। যুক্তিতর্কের শেষ দিন অ্যাটর্নি জেনারেলকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, রায়ে ন্যায় বিচার পাবে দুই পক্ষই। এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। সকালে এক ব্রিফিংয়ে এই কথা জানান প্রসিকিউটর গাজী MH তামিম। বলেন, সাজা ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হবে। প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন, প্রসিকিউশন সেটা মেনে নেবে। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা নিয়ে ট্রাইব্যুনালে এখন সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন?
আগামীকাল কি ঘোষণা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার রায়, এবং এই রায় ঘিরে এখন নানা হিসেব নিকেশ চলছে যে তাদের কি সাজা হতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আইন রয়েছে সেখানে বলা হচ্ছে যে এই যে মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডেরও বিধান রয়েছে। তবে আজকে প্রসিকিউশন থেকে এই প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে এর আগে নারী যাদের রয়েছে, যাদের ফাঁসির দণ্ড হয়েছে, যদিও কার্যকর হয়নি, সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অনুকম্পা পাবেন কিনা। তখন তিনি আসলে সাফ জানিয়ে দিয়েছেন যে নারী হিসেবে তিনি কোনো অনুকম্পা পাবেন না এবং তার যে অপরাধ সে অপরাধের শাস্তি তিনি পাবেন। পাশাপাশি এই দিনটি ঘিরে বলা হচ্ছে যে আগামীকাল রায় ঘোষণাটি বিটিভি এবং রয়টার্স থেকে সরাসরি সম্প্রচার করা হবে, পাশাপাশি ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও সম্প্রচার করা হবে এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে 10টি স্থানে বড় পর্দাও এই রায়ের যে ঘোষণা সেটি দেখানো হবে। তবে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে আগামীকালকে তারা এর আগেও আবেদন করেছিলেন যে শেখ হাসিনা সহ যে আসামি রয়েছে তাদের যে সম্পত্তি রয়েছে, স্থায়ী অস্থায়ী সম্পত্তি, সেটি বাজেয়াপ্ত করে যারা জুলাই শহীদ পরিবার রয়েছে বা আহত যাদের পরিবার রয়েছে তাদের যাতে দেওয়া হয় এই বিষয়ে তারা আবেদন করেছেন। এবং কালকে যদি তাদের বিরুদ্ধে যে সাজা ঘোষণা হয় এরপরে তারা ইন্টারপোলের মাধ্যমে আবারও সাজা পরোয়ানা পাঠাবেন এবং এর আগে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল সেটিও তারা পাঠাবে, যেহেতু তিনি এখনো পলাতক রয়েছেন এবং পলাতক থাকা অবস্থায় যদি সেই সাজা ঘোষণা হয় সেটি তারা আপিল করতে পারেন না, কারণ এই সাজা ঘোষণার 1 মাসের মধ্যে তাদেরকে আপিল করতে হয়। যদি তারা আসলে এই আত্মসমর্পণ করে তারপরে তারা আপিল করতে পারবেন, এই কথাও জানিয়েছেন প্রসিকিউশন থেকে। তবে এই দিনটি ঘিরে নানা আলোচনা চলছে যে আগামীকালকে যেহেতু রায় ঘোষণা হবে সেখানে বলা হচ্ছে যে 1400 জনকে হত্যায় বিশেষ করে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে। এই অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে এর আগেও কয়েকবার বলা হচ্ছিল, এবং যেহেতু এই যে যুক্তিতর্ক সেখানে তারা 5টি সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছেন। তবে আমাদের কাছে অপেক্ষা করতে হবে যে আগামীকালকে তাদের বিরুদ্ধে কি ধরনের সাজা আসে। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কেমন দেখছেন রাজধানীর সার্বিক পরিস্থিতি আর নিরাপত্তা বিষয়ে পুলিশ কি বলছে সবশেষ? আসলে আজকে সকাল থেকেই আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরেছি, দেখেছি যে আসলে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচির সপক্ষে কোনো ধরনের কোনো তৎপরতা, পিকেটিং এগুলো কিন্তু চোখে পড়েনি। যদিও সকালে 2-1টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এছাড়া এখন পর্যন্ত রাজধানী স্বাভাবিকই আছে। আমরা যদি একটু দেখাই যে গাড়ির চাপ আছে এবং প্রত্যেকটি পয়েন্টেই যানজট আছে। যে কর্মসূচি ছিল শাটডাউন, সেই কর্মসূচি কিন্তু আমাদের চোখে পড়েনি। মোড়ে মোড়ে পুলিশি তৎপরতা আছে এবং কিছুক্ষণ আগেও পুলিশ সদর দপ্তর থেকে যে কথা বলা হয়েছে যে কালকে রায় ঘিরে নাশকতার চেষ্টা